হ্যালো অ্যান্ড ওয়েলকাম। উই আর ওয়াচিং স্টাডিবং ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকের ক্লাস হলো পল সায়েন্স থেকে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। আমরা দেখে নেবো কিছু ডিটেলস, তারপর আমরা এমসিকিউ সলভ করবো। তো ভিডিওটা সবার আগে সবার সাথে শেয়ার করে দাও। তো প্রথমে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। ভারতীয় সংবিধানের 52 নম্বর ধারা অনুযায়ী ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। ঠিক আছে, কত নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রপতি থাকবেন? 52 নম্বর ধারায়। তো রাষ্ট্রপতি দেশের হচ্ছে সমাজ শাসনতান্ত্রিক প্রধান, শাসনের প্রধানকে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কার্যকাল ও মেয়াদ যে ধারাগুলি রয়েছে সেটা হচ্ছে 56 থেকে 57 আমরা রাষ্ট্রপতির কার্যকাল সম্বন্ধে জানতে পারবো। তার কার্যকাল হচ্ছে 5 বছর, মেয়াদ শেষ হয়ে গেল পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকবে। মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, সেক্ষেত্রে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ প্রেরণ করতে হবে। এবং 57 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হতে পারেন। কতবার নির্বাচিত হতে পারবেন কোনো নির্দিষ্ট সীমা নেই, এটা আমাদের 57 নম্বর ধারাতে বলা আছে। 57 নম্বর ধারাতে। তো রাষ্ট্রপতি পদপ্রার্থীর কাছে যোগ্যতা 58 নম্বর ধারায় আমাদের যেটা দেওয়া আছে, বয়স হতে হবে 35। রাষ্ট্রপতিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তাকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট যেটা 61 নম্বর ধারায় রয়েছে, শুধুমাত্র সংবিধান বিধিভঙ্গের অপরাধে রাষ্ট্রপতির কাছে পদচ্যুত করা যায়। অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব সংসদের যে কোনো কক্ষে উত্থাপিত করা যেতে হয়। ঠিক আছে, প্রস্তাবটি উত্থাপিত কক্ষের 1/4 দ্বারা স্বাক্ষরিত হতে পারে, মানে 1/4 দিয়ে। প্রস্তাব উত্থাপনের অন্তত 14 দিন পূর্বে রাষ্ট্রপতি নোটিশ দিতে হয়। কতদিন আগে? 14 দিন আগে। তো প্রস্তাবটি উত্থাপিত কক্ষে 2/3 ভোটেই গৃহীত হলে প্রস্তাবটি অপর কক্ষে প্রেরণ করা হয়। অপর কক্ষেও 2/3 ভোটের গৃহীত হলে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। সংসদের উভয় কক্ষে নির্বাচিত ও মনোনীত সদস্যরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করে? সংসদের উভয় কক্ষে নির্বাচিতরা মনোনীত সদস্যরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরি বিধানসভায় নির্বাচিত সদস্যরা এই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন না। তো কারা অংশগ্রহণ করতে পারেন? দিল্লি ও পুদুচেরি। তো ভারতের কোনো রাষ্ট্রপতিকেই এখনও পর্যন্ত অপসারিত করা হয়নি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য: রাষ্ট্রপতি পদপ্রার্থীর কোনো মনোনয়ন 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হবে। কতজন? 50 জন। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে বেতন দেওয়া হয় ও জমা দিতে হয় 15,000 টাকা। বেতনটা আমরা পরে জানছি। জমা দিতে হয় 15,000 টাকা, জামানত হিসাবে জমা করতে হবে। তো রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জামানত হিসাবে জমা করতে হবে 15,000 টাকা। তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। নীলাম সঞ্জীব রেড্ডি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি প্রতিদ্বন্দ্বিতা ছাড়া রাষ্ট্রপতি নির্বাচিত হয়। ডক্টর জাকির হোসেনকে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি বলা হয়। প্রতিভা পাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। এরপর আমরা জানবো উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের সংবিধান 63 নম্বর ধারা অনুযায়ী একজন রাষ্ট্রপতি থাকবে। কত নম্বর ধারায়? 63 নম্বর। ভারতের সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী তিনি পদাধিকারী বা রাজ্যসভার চেয়ারম্যান রূপে রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন। ভারতের সংবিধানের 65 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অবর্তমানে উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির সব কাজ করতে থাকেন। কার্যকাল যেটা আমাদের 67 নম্বর ধারাতে আমরা জানতে পারি সংবিধানের। তো উপরাষ্ট্রপতি 5 বছরের জন্য মেয়াদে হয়। মেয়াদ শেষ হয়ে গেল পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অধীনস্থ থাকবে। মেয়াদ পূর্ণ হওয়ার আগে উপরাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ প্রেরণ করতে হবে। অংশাবিধানিক আচরণের জন্য উপরাষ্ট্রপতি বরখাস্ত করার পদ্ধতি রাষ্ট্রপতির মতো। রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রস্তাব সংসদের উভয় কক্ষে উত্থাপিত করা যায়, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে শুধুমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায়। ক্ষমতা কার্যমণি উপরাষ্ট্রপতির কাছে পদাধিকারী রাজ্যসভার সভাপতি। উপরাষ্ট্রপতির রাজ্যসভার কোনো ভোটাধিকার নাই। উপরাষ্ট্রের কাছে রাজ্যসভার ভোটাধিকার নাই। ঠিক আছে, মনে রাখবে পয়েন্টটা। রাজ্যসভার সমস্ত বিল, প্রস্তাব ও মোশনগুলি তার সম্মতিক্রমে পাস হয়। কার? এই উপরাষ্ট্রপতির সম্মতিক্রমে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে তিনি সেই পদের দায়িত্ব গ্রহণ করতে পারেন। রাষ্ট্রপতি যদি কোনো কারণবশত খালি হয়ে যায়, সেই পদে না থাকে বা পদত্যাগ করে, তখন সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি সেই পদে মনোনীত হয়। উপরাষ্ট্রপতি যখন কার্যনির্বাহ রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন, তখন তিনি রাজ্যসভার সভাপতি ও চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন না এবং ভাতা গ্রহণ করেন না। তখন তিনি রাষ্ট্রপতির বেতন ও ভাতা পেয়ে থাকেন। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন কে? কারা? লোকসভা ও রাজ্যসভার সংসদ সদস্যগণরা। ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির
কার স্থান? রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতির পর কার স্থান? উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ 5 বছর। উপরাষ্ট্রপতিকে তার কার্যকাল মেয়াদ শেষ হওয়ার আগে তার পদত্যাগ থেকে অপসারণ করতে পারেন কে? রাজ্যসভা 2/3 সদস্য সমর্থন লাভের মাধ্যমে। উপরাষ্ট্রপতির পদচ্যুতি প্রস্তাব কোথায় উত্থাপন করা হয়? কেবলমাত্র রাজ্যসভায়। নিম্নলিখিত কে উপরাষ্ট্রপতি তার পদে থেকে অপসারিত করতে পারেন? সংসদ। সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে কতবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত করতে পারেন? কিছু বলা হয়নি। যখন রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতি কার্যনির্বাহীর পদে নিযুক্ত হন তখন রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করেন? ডেপুটি চেয়ারম্যান। উপরাষ্ট্রপতি পদাধিকারীকে বলে কোথাকার সভাপতি রূপে নিযুক্ত করা হয়? রাজ্যসভার। ঠিক আছে, এবার রাষ্ট্রপতি সম্বন্ধে আমরা কিছু জানবো। নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাষ্ট্রপতি পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এই পদটি। কার অনুকরণে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃষ্টি হয়েছে? ব্রিটেনের রানী। সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতি পদটি উল্লেখ আছে? 5ম অধ্যায়ে। ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করেন? একটি নির্বাচন সংস্থা। রাষ্ট্রপতি নির্বাচন সংস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়? এমপি ও এমএলএ। রাষ্ট্রপতি কার নির্বাচন সংস্থার সদস্য নয়? রাষ্ট্রপতি কারা রাষ্ট্রপতি নির্বাচন সংস্থার সদস্য নয়? এমপি ও এমএলএগণ। রাষ্ট্রপতির কাছে মনোনয়নপত্র পেশ করেন লোকসভা সচিবের কাছে। রাষ্ট্রপতি কার কাছে মনোনয়নপত্র পেশ করেন? লোকসভা সচিবের কাছে। রাষ্ট্রপতির মনোনয়নপত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হয়? 50 জন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ হলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল